না পারিলাম তোমার মন, না পারিলাম দিতে, তুমি না শোনালে মনের কথা, না দিলে বলিতে। না পারিলাম তোমার মন, না পারিলাম দিতে, তুমি না শোনালে মনের কথা, না দিলে বলিতে। কত দেশ বিদেশে ঘুরে এলাম, কত মানুষ চিনিলাম, দেশ বিদেশে ঘুরে এলাম, কত মানুষ চিনিলাম, নানা রঙে মাঝি তোমার কথা ভুলি নাই। আর আগে পরাশিয়া যাও মনে দেখিয়া, আমি নয়নে ভরে একবার দেখতে চাই। মনে পাবো দারুণ দেখা, তোমায় কাছে ভাবি নাই। আর আগে পরাশিয়া যাও মনে দেখিয়া, তুমি আর আগে পরাশিয়া যাও মনে দেখিয়া। না পারিলাম কাঁদতে আমি, না পারিলাম হাসতে, আমি না পারিলাম প্রীতির কৈকিনী গানে ভাসতে। না পারিলাম কাঁদতে আমি, না পারিলাম হাসতে, আমি না পারিলাম প্রীতির কৈকিনী গানে ভাসতে। তবু ভালোবাসার টানে শুধু বেঁচে আছি তারে, তবু ভালোবাসার টানে শুধু বেঁচে আছি তারে। আশায় আশায় আছি যদি তোমার দেখা পাই। আর আগে পরাশিয়া যাও মনে দেখিয়া, তুমি আর আগে পরাশিয়া যাও মনে দেখিয়া, আমি নয়নে ভরে একবার দেখতে চাই। মনে পাবো দারুণ ব্যথা, তোমায় কাছে ভাবি নাই। আর আগে পরাশিয়া যাও মনে দেখিয়া, আমি নয়নে ভরে একবার দেখতে চাই। তুমি আর আগে পরাশিয়া যাও মনে দেখিয়া। ঘুরিনি পাখিয়া কত বাইবি খিয়া মন। জীবন নদী ঘুরিনি পাখি, জীবন নদী ঘুরিনি পাখিয়া কত বাইবি খিয়া মন। আর কত বাইবি খিয়া মন। ঈশান কোণে মৃগ জমেছে, ঈশান কোণে মৃগ জমেছে, দেখ না শিয়রে সব। মায়ার পাকে ডুবে রবি, মানিক ভেবে রাম পুরারি। মায়ার পাকে ডুবে রবি, মানিক ভেবে রাম পুরারি। এবার যোগ বিয়োগে সুন্দর পেলি চোখ, এবার যোগ বিয়োগে সুন্দর পেলি সাথে জনমের মন।
আমায় হারিয়ে গেছে মনের মানুষ, হারিয়ে গেছে মনের মানুষ, আর তো এলো না। শিল্পী আমি ব্যস্ত থাকি, এমন বুঝেও বোঝে না গো, কেন বোঝে না। আমায় হারিয়ে গেছে মনের মানুষ, হারিয়ে গেছে মনের মানুষ, আর তো এলো না। শিল্পী আমি ব্যস্ত থাকি, এমন বুঝেও বোঝে না গো, কেন বোঝে না। বিষাদে পাড়ায় জীবন সইতে পারি না, তোমার সুরে গাইছি বাউল, তুমি কি শোনো না। বিষাদে ভরাই জীবন সইতে পারি না, তোমার সুরে গাইছি বাউল, তুমি কি শোনো না। নয়ন জলে বুক ভেসে যায়, কইতে পারি না। নয়ন জলে বুক ভেসে যায়, কইতে পারি না। শিল্পী আমি ব্যস্ত থাকি, এমন বুঝেও বোঝে না গো, কেন বোঝে না। जिथाय आছো সুখে থাকো এইটাই কামনা, দিন ভিখারি বাউল আমি কিছুই দিলাম না। जिथाय আছো সুখে কিছুই দিলাম না। স্মরণ করি তোমায় গুরু, তুমি সাধনা। স্মরণ করি তোমায় গুরু, তুমি সাধনা। শিল্পী আমি ব্যস্ত থাকি, এমন বুঝেও বোঝে না গো, কেন বোঝে না। আমায় হারিয়ে গেছে মনের মানুষ, হারিয়ে গেছে মনের মানুষ, আর তো এলো না। শিল্পী আমি ব্যস্ত থাকি, এমন বুঝেও বোঝে না গো, কেন বোঝে না গো, বুঝেও বোঝে না।
বোঝে না। আমায় হারিয়ে গেছে মনের মানুষ, হারিয়ে গেছে মনের মানুষ, আর তো এলো না। শিল্পী আমি ব্যস্ত থাকি, এমন বুঝেও বোঝে না, কেন বোঝে না। বিষাদে ভরায় জীবন, সইতে পারি না। তোমার সুরে গাইছি বাউল, তুমি কি শোনো না? বিষাদে ভরায় জীবন, সইতে পারি না। তোমার সুরে গাইছি বাউল, তুমি কি শোনো না? নয়ন জলে বুক ভেসে যায়, কইতে পারি না। নয়ন জলে বুক ভেসে যায়, কইতে পারি না। শিল্পী আমি ব্যস্ত থাকি, এমন বুঝেও বোঝে না, কেন বোঝে না। জিথায়া তো সুখে থাকো, এইটাই কামনা। তিনি ভিখারি বাউল, আমি কিছুই দিলাম না। জিথায়া তো সুখে থাকো, এইটাই কামনা। তিনি ভিখারি বাউল, আমি কিছুই দিলাম না। স্মরণ করি তোমায় গুরু, তুমি সাধনা। স্মরণ করি তোমায় গুরু, তুমি সাধনা। শিল্পী আমি ব্যস্ত থাকি, এমন বুঝেও বোঝে না, কেন বোঝে না। আমায় হারিয়ে গেছে মনের মানুষ, হারিয়ে গেছে মনের মানুষ, আর তো এলো না। শিল্পী আমি ব্যস্ত থাকি, এমন বুঝেও বোঝে না, কেন বোঝে না, বুঝেও বোঝে না। আমার ময়না গেল উড়িয়া রে, আমার ময়না গেল উড়িয়া রে। সোনার খাঁচা স্বর্ণ
করিয়া। ওরে শোন রে রানা বাবু সামলা বড় না, আমার দিয়া কেন বলি না, মনের মানুষ পাইয়ার পাইলি না, আয় রে আমার দিয়া কেন বলি না। ওরে শোন রে রানা বাবু সামলা বড় না, আমার দিয়া কেন বলি না, মানুষ পাইয়ার পাইলি না, আয় রে আমার দিয়া কেন বলি না। তোর দুষ্টু মুখের মিষ্টি হাসি পাগল করেছে, তোর হাসি তুফান বুকে তীর মেরেছে। আমি টাকা চাই না পয়সা চাই না, টাকা চাই না পয়সা চাই না, ভালোবাসার দিওয়ানা, আমার বিয়া কেন বলি না, মনের মানুষ পাইয়ার পাইলি না, আয় রে আমার বিয়া কেন বলি না। হায় রে গঙ্গা, ও এই আষাঢ় মাসে রথের তুলায় তুলিয়ে সেই বিষয়ে। তো আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, যদি আপনি একটি জিমেল দিয়ে একাধিক অর্থাৎ 2টি 3টি বা 4টি চ্যানেল খুলে থাকেন এবং সেখান থেকে যদি আপনি একটি চ্যানেলকে ডিলিট করে দেন, হয়তো দেখলেন যে আপনার প্রয়োজন নেই, সেই চ্যানেলটিকে আপনি রাখতে চাইছেন না, ডিলিট করে দিলেন, তো সেক্ষেত্রে বাকি চ্যানেলগুলো কি হবে? তো আপনি যদি নিজে আপনার যে 3টি বা 4টি চ্যানেল আছে একটি জিমেল দিয়ে, অর্থাৎ একের অধিক চ্যানেল, তো সেখান থেকে ধরুন আপনি ঠিক করলেন যে না, অনেকগুলো চ্যানেল যে কোনো কারণেই হোক আপনি যে কোনো একটি বা 2টি চ্যানেলকে আপনি রাখতে চাইছেন না, তো সেক্ষেত্রে যদি আপনি একটি চ্যানেলকে ডিলিট করে দেন, অর্থাৎ আপনি যদি নিজে ডিলিট করেন, তাহলে কিন্তু আপনার যে বাকি চ্যানেলগুলো আছে তার উপরে কিন্তু কোনো এফেক্ট পড়বে না, অর্থাৎ সেগুলো যেমন আছে তেমনই থাকবে। এবার প্রশ্ন হচ্ছে, আপনি যদি আপনার চ্যানেলকে ডিলিট না করে ইউটিউব যদি আপনার চ্যানেলকে ডিলিট করে দেয়, সেটা অনেকগুলি কারণ হতে পারে। ইউটিউব কোনো চ্যানেলকে যখন ডিলিট করে তার পিছনে অনেক কারণ থাকে, সেটা আপনার হতে পারে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক বা যে কোনো বিশেষ কারণে যদি ইউটিউব আপনার কোনো একটি চ্যানেলকে ডিলিট করে থাকে এবং সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি আপনার আরও একাধিক চ্যানেল থাকে, সেই চ্যানেলগুলোও কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আপনি নিজে যদি আপনার একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি অনেকগুলি চ্যানেল খোলা থাকে, সেখান থেকে যদি আপনি একটিকে ডিলিট করেন, তাহলে কিন্তু সেই একটি মাত্রই ডিলিট হবে।
তার থেকে অন্যগুলো ডিলিট হবে না। কিন্তু যদি ইউটিউব কোনো কারণবশত আপনার কোনো একটি চ্যানেলকে ডিলিট করে, তো সেক্ষেত্রে আপনার ওই একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে যে কয়টি চ্যানেল ছিল সব কয়টি চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে। এখানে আরেকটি বিষয় আছে যে আপনি যদি ধরুন একের বেশি জিমেল অ্যাকাউন্ট দিয়ে একাধিক চ্যানেল খুললেন, অর্থাৎ এক একটি চ্যানেলের জন্য যদি আলাদা আলাদা জিমেল অ্যাকাউন্ট ইউজ করে থাকেন, তো সেক্ষেত্রে যদি ইউটিউব আপনার কোনো একটি চ্যানেলকে কোনো একটি মানে কারণবশত যদি ডিলিট করে থাকে, তাহলে কিন্তু আপনার বাকি চ্যানেলগুলোও ডিলিট হয়ে যাবে। স্বাভাবিক এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে যে আপনার বাকি চ্যানেলগুলো তো আলাদা আলাদা জিমেল দিয়ে খোলা ছিল, তা সেক্ষেত্রে কেন একটি চ্যানেলের জায়গায় বাকি চ্যানেলগুলো, যেগুলো আপনার নিজস্ব চ্যানেল, যেগুলো আলাদা আলাদা জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলা, তো সেক্ষেত্রে কেন চ্যানেলগুলো ডিলিট হয়ে গেল? তো বন্ধুরা, এখন সব কিছুই কিন্তু এআই এর মাধ্যমে, বিশেষ করে সব জিনিসের কিন্তু চেকিং বলুন বা যে কোনো জিনিসের কে পরীক্ষা বলুন বা যে কোনো জিনিসকে মেনটেন করা বলুন, সবই কিন্তু এআই এর মাধ্যমে শুরু হয়ে গেছে। তো এআই দিয়ে আপনার কোনো চ্যানেল যদি চেক করা হয়, তো ধরুন আপনি দুটি চ্যানেলে আপনার নিজস্ব ভয়েস যদি থাকে, তো সেক্ষেত্রে এআই কিন্তু খুব সহজে ধরে নিতে পারবে যে এটি আপনার ভয়েস বা আদার্স যে চ্যানেলে ভয়েসটি আছে সেটিও আপনার ভয়েস। হয়তো সঙ্গে সঙ্গে এটা না হলেও কোনো না কোনো সময় কিন্তু ঠিক সে ধরে ফেলবে এবং সেই মুহূর্তে কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। হতে পারে যে একসাথেই দুটো হয়তো হলো না, একটি চ্যানেল কোনো কারণে আপনার ইউটিউবের কোনো একটি কারণবশত যদি ইউটিউব আপনার কোনো একটি চ্যানেলকে ডিলিট করে থাকে এবং আরেকটি চ্যানেলে যেখানে আপনার অন্য একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে, মানে অন্য একটি চ্যানেল খোলা আছে, সেখানেও যে আপনি ভয়েস ব্যবহার করেছেন, আপনার নিজস্ব ভয়েস, তো আপনার এই ভয়েস কিন্তু এআই এর মাধ্যমে ডিটেক্ট হবে এবং আজ না হয় কাল, না হয় পরশু, নয়তো কিছুদিন পরে অবশ্যই দেখবেন যে আপনার আরেকটি চ্যানেল যেটা আছে সেটিও কিন্তু ডিলিট হয়ে গেল। কারণ এআই কিন্তু আপনার ভয়েসকে আইডেন্টিফাই করে ফেলবে এবং তার মাধ্যমে সে বুঝে যাবে যে ওই চ্যানেলটিও আপনার। তো এটি যেমন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই ভাইটাল ব্যাপার যে চ্যানেল একটি ডিলিট হওয়ার সাথে সাথে কিন্তু আপনার অন্য চ্যানেলগুলো ডিলিট হয়ে যায়। শুধু তাই নয়, আপনি যদি চ্যানেলগুলো ডিলিট হওয়ার পরে আবার যদি একটি নতুন চ্যানেল খোলেন, চ্যানেলটিতে যখন আপনি কাজ করবেন দেখবেন যে হঠাৎ করে সেটিও কিন্তু ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ একবার যদি ইউটিউব কোনো চ্যানেলকে ডিলিট করে, তখন কিন্তু সেই ব্যক্তি যখন অন্যান্য চ্যানেলগুলো বানাতে থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু সেই চ্যানেলগুলো ডিলিট হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি আপনাদের খুবই প্রিয় সেই গোষ্ঠগোপাল দাসের বাউল গান, একদম বাছাই করা একটার পর একটা সুন্দর সুন্দর বাউল গান, এবং সাথে রয়েছে সেই প্রকৃতির দৃশ্য, যেখানে অসাধারণ সুন্দর সুন্দর ফুলের দৃশ্য আপনাদের জন্য তুলে ধরেছি এই সুন্দর গানের সাথে, এবং সেই প্রকৃতির মধ্যে ফুটে ওঠা অসাধারণ বিভিন্ন ফুল, তার সাথে এই গোষ্ঠগোপাল দাসের বাউল গান, একটা সুন্দর মেলবন্ধন। আপনারা পছন্দ করে থাকেন এবং আপনাদের যথেষ্ট উৎসাহ পেয়েছি। আপনাদের চাহিদা আমায় অনুপ্রেরণা করে নতুন নতুন এই ধরনের ভিডিও বানানোর জন্য। আশা করি আপনাদের এটিও ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম যে আপনি যদি
আপনার একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে একাধিক যদি ইউটিউব চ্যানেল খুলে থাকেন এবং সেখানে যদি মনে হয় যে এই একাধিক জিমেল দিয়ে আপনি অনেকগুলো চ্যানেল খুলেছেন, কোনো কারণে হয়তো আপনি চাইছেন সেখান থেকে একটি চ্যানেলকে ডিলিট করে দিতে, তো সেক্ষেত্রে আপনি নিজে যদি কোনো একটি চ্যানেলকে ডিলিট করেন, তাহলে কিন্তু সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলা বাকি চ্যানেলগুলো সেগুলো কিন্তু ডিলিট হবে না, সেগুলো যেমন আছে ঠিক তেমনই থাকবে। কিন্তু কোনো কারণবশত যদি ইউটিউব আপনার কোনো একটি চ্যানেলকে ডিলিট করে, তাহলে কিন্তু বাকি চ্যানেলগুলো তার সাথে ডিলিট হয়ে যাবে। এবং শুধু তাই নয় যে একটিমাত্র জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি অনেকগুলো চ্যানেল খুলেছেন বলে যে একটি চ্যানেল ডিলিট হওয়ার সাথে সাথে ইউটিউবের দ্বারা বাকি চ্যানেলগুলো ডিলিট হয়ে গেল, তা কিন্তু না। আপনি যদি বিভিন্ন জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি বিভিন্ন চ্যানেলও খুলে থাকেন, তো সেক্ষেত্রে ইউটিউব যদি আপনার কোনো একটি চ্যানেলকে ডিলিট করে, সেক্ষেত্রে কিন্তু অন্য চ্যানেলগুলো ডিলিট হয়ে যাবে। কারণ এখন সব কিছু কিন্তু এআই এর মাধ্যমে হচ্ছে এবং এআই সহজেই বুঝে যাবে যে অন্য যে চ্যানেলটি আপনি অন্য জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলেছেন সেটা আপনারই। কারণ আপনার ভয়েস আপনি দুটো জায়গাতেই ব্যবহার করেছেন এবং এআই এর মাধ্যমে যখন এই ডিটেকশনগুলো ঘটে, মানে এআই যখন সার্চ করে দেখে যে আপনার ভয়েস এবং অন্য আরেকটি চ্যানেলে অন্য জিমেল দিয়ে খোলা যে চ্যানেলটি সেখানে আপনারই ভয়েস, তো দুটো ভয়েস যখন একই ব্যক্তির, অর্থাৎ ওই চ্যানেলটিও ওই ব্যক্তির, তো সেক্ষেত্রে একটি চ্যানেল যদি ইউটিউব ডিলিট করে, আপনার অন্য চ্যানেলটিও ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি এবং হয়েও যায়। সেটা হয়তো সাথে সাথে নাও হতে পারে, ঠিক যেই সময় ইউটিউব সেটি ডিটেক্ট করবে যে ওটা আপনার চ্যানেল, তো সেই সময় কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম এই বিষয়টি নিয়ে যে বিভিন্ন জিমেল অ্যাকাউন্ট বা একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি একটি বা বিভিন্ন চ্যানেল যদি ক্রিয়েট করা হয়, তো সেক্ষেত্রে কি হতে পারে যদি একটি চ্যানেল ডিলিট হয়। শুধু তাই নয়, আজকে এই আলোচনার সাথে রয়েছে ইউটিউবের নানান ধরনের আপডেট, যেটা আমরা প্রতিনিয়তই কিন্তু এনে থাকি আমাদের এই চ্যানেলে। তো সেই রকমই আর একটি নতুন আপডেট নিয়ে আমরা আজকে আলোচনা করব। ধরুন আপনি ভিডিও আপনার চ্যানেলে কন্টিনিউ, যেরকম আপনি আপনার নির্দিষ্ট ইন্টারভ্যালে আপনি আপনার ভিডিও আপলোড করছেন, খুব ভালো কথা। এবং যখন সেই ভিডিওগুলোতে কোনো ভিউয়ার্স কমেন্ট করে, হয়তো কোনো কারণবশত আপনি সেই কমেন্টগুলোর অ্যান্সার দিতে পারছেন না বা কোনো কারণে সময় করে সেইগুলো দেখে উঠতে পারছেন না, তো এখন কিন্তু একটি ইউটিউবের নতুন ফিচার্স বা নতুন আপডেট বলতে পারেন। সেটা হচ্ছে আপনি যদি ওয়াইটি স্টুডিওতে গিয়ে যে কমেন্টসের যে লাভ, মানে কমেন্টসের হার্ট বলে একটি অপশান পাবেন, সেখানে গিয়ে যদি আপনি যে কমেন্টসগুলোর সেখানে যদি অল হার্টস বলে যে অপশানটি আছে, আপনি যদি সেটি সিলেক্ট করেন, তো আপনার ভিডিওতে যেসব ভিউয়ার্সরা কমেন্ট করেছে, তো তাদের কাছে কিন্তু আপনার হার্টসে দিয়ে রিপ্লাই কিন্তু চলে যায়। মানে আপনি যে তাদের হার্টস দিয়ে, মানে লাভ চিহ্ন দিয়ে যে রিপ্লাই করেছেন, সেটি কিন্তু তাদের কাছে পৌঁছে যাবে। মানে একসাথে আপনি কিন্তু একবার ক্লিকে প্রায় 30টির মতো কমেন্টসের কিন্তু আপনি অ্যান্সার দিতে পারবেন এবং সেখানে কিন্তু লাভ সাইন যে দিয়ে আপনি তাদের হার্টস যে সাইনটা দিয়ে বা হার্টস ইমোজি দিয়ে যেটা আপনি রিপ্লাই করেছেন, সেটা কিন্তু তাদের কাছে পৌঁছে যাবে। অর্থাৎ একটি ক্লিকের মাধ্যমে আপনি কিন্তু তাদেরকে রিপ্লাই দিতে পারলেন। শুধু তাই নয়, এটুকু আপনারা নিশ্চয়ই জানেন যে
কোনো ভিডিওতে যখন কোনো ভিউয়ার্স কমেন্ট করে এবং তার রিপ্লাই যদি আপনি দেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে রিচ বাড়ে। অর্থাৎ আপনার যে কনভারসেশন হচ্ছে আপনার ভিউয়ার্সের সাথে, সেটা কিন্তু ইউটিউবের যে অ্যালগরিদম সেটা কিন্তু খুব ভালোভাবে নোটিস করে এবং সে বোঝে যে আপনার ভিডিওতে এনগেজমেন্ট বাড়ছে। অর্থাৎ যখন আপনি আপনার ভিউয়ার্সের সাথে কনভারসেশন করবেন, মেসেজে রিপ্লাই করবেন, বা আপনার ভিউয়ার্স যখন আপনার ভিডিও দেখে লাইক করবে, কমেন্ট করবে, তো তখন সাথে সাথে আপনি যদি তার যেসব কমেন্টসগুলো আছে তাদের রিপ্লাই করেন, তো ইউটিউব এই যে আপনার ভিউয়ার্সের সাথে আপনার যে কনভারসেশন হচ্ছে সেটা কিন্তু তারা খুব ভালোভাবে নোটিস করে এবং এই কনভারসেশনটা তারা কিন্তু ভিডিওতে এনগেজমেন্ট হিসাবে কিন্তু নেয়। তো আপনার ভিডিওতে এনগেজমেন্ট যত বেশি হবে, ইউটিউব তত কিন্তু আপনার ভিডিওকে রেকমেন্ড করবে। আর ইউটিউব যখন আপনার ভিডিওকে নতুন নতুন ভিউয়ার্সের কাছে রেকমেন্ড করবে, তখন কিন্তু যখন নতুন নতুন ভিউয়ার্সরা আপনার ভিডিও দেখতে থাকবে, অটোমেটিক আপনার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। আর ভিউজ বাড়া মানেই ভিডিওটি ভাইরাল হওয়ার জন্য এক স্টেপ দু স্টেপ আগিয়ে যাওয়া। তো বন্ধুরা, তো ভিডিওতে যখন কমেন্টস এবং লাইক এগুলো যখন রিপ্লাই আপনি করবেন, অটোমেটিক কিন্তু আপনার ভিডিওর রিচ বাড়বে এবং ভিডিওতে আপনাদের যে এনগেজমেন্ট, আপনার সাথে আপনার যে ভিউয়ার্সের যে কনভারসেশন, সেটি কিন্তু ইউটিউবের অ্যালগরিদম সেখান থেকে বুঝে যাবে যে ভিডিওতে খুব ভালো এনগেজমেন্ট আসছে। তো ভিডিওতে এনগেজমেন্ট মানেই ইউটিউব আপনার ভিডিওকে রেকমেন্ড করবে। আর ইউটিউব যত বেশি আপনার ভিডিওকে রেকমেন্ড করবে, আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স ততটাই বেশি। তো বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম বেশ কয়েকটি বিষয় নিয়ে এবং জানলাম বেশ কিছু নতুন নতুন ইউটিউবের আপডেট সম্বন্ধে। একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে একাধিক চ্যানেল থাকে এবং সেখান থেকে যদি আপনি একটি চ্যানেলকে ডিলিট করেন, তাহলে বাকি চ্যানেলগুলো আপনার কি ডিলিট হয়ে যাবে? তো আসুন জানবো আমরা সেই বিষয়ে। তো আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, যদি আপনি একটি জিমেল দিয়ে একাধিক অর্থাৎ 2টি 3টি বা 4টি চ্যানেল খুলে থাকেন এবং সেখান থেকে যদি আপনি একটি চ্যানেলকে ডিলিট করে দেন, হয়তো দেখলেন যে আপনার প্রয়োজন নেই, সেই চ্যানেলটিকে আপনি রাখতে চাইছেন না, ডিলিট করে দিলেন, তো সেক্ষেত্রে বাকি চ্যানেলগুলো কি হবে? তো আপনি যদি নিজে আপনার যে 3টি বা 4টি চ্যানেল আছে একটি জিমেল দিয়ে, অর্থাৎ একের অধিক চ্যানেল, তো সেখান থেকে ধরুন আপনি ঠিক করলেন যে না, অনেকগুলো চ্যানেল যে কোনো কারণেই হোক আপনি যে কোনো একটি বা 2টি চ্যানেলকে আপনি রাখতে চাইছেন না, তো সেক্ষেত্রে যদি আপনি একটি চ্যানেলকে ডিলিট করে দেন, অর্থাৎ আপনি যদি নিজে ডিলিট করেন, তাহলে কিন্তু আপনার যে বাকি চ্যানেলগুলো আছে তার উপরে কিন্তু কোনো এফেক্ট পড়বে না, অর্থাৎ সেগুলো যেমন আছে তেমনই থাকবে। এবার প্রশ্ন হচ্ছে, আপনি যদি আপনার চ্যানেলকে ডিলিট না করে ইউটিউব যদি আপনার চ্যানেলকে ডিলিট করে দেয়, সেটা অনেকগুলি কারণ হতে পারে। ইউটিউব কোনো চ্যানেলকে যখন ডিলিট করে তার পিছনে অনেক কারণ থাকে। সেটা আপনার হতে পারে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক বা যে কোনো বিশেষ কারণে যদি ইউটিউব আপনার কোনো একটি চ্যানেলকে ডিলিট করে থাকে এবং সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি আপনার আরও একাধিক চ্যানেল থাকে, সেই চ্যানেলগুলোও কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আপনি নিজে যদি আপনার একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি অনেকগুলি চ্যানেল খোলা থাকে, সেখান থেকে যদি আপনি একটিকে ডিলিট করেন, তাহলে কিন্তু সেই একটি মাত্রই ডিলিট হবে, তার থেকে অন্যগুলো ডিলিট হবে না। কিন্তু যদি ইউটিউব কোনো কারণবশত আপনার কোনো একটি চ্যানেলকে ডিলিট করে, তো সেক্ষেত্রে আপনার ওই
একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে যে কয়টি চ্যানেল ছিল সব কয়টি চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে। এখানে আরেকটি বিষয় আছে যে আপনি যদি ধরুন একের বেশি জিমেল অ্যাকাউন্ট দিয়ে একাধিক চ্যানেল খুললেন, অর্থাৎ এক একটি চ্যানেলের জন্য যদি আলাদা আলাদা জিমেল অ্যাকাউন্ট ইউজ করে থাকেন, তো সেক্ষেত্রে যদি ইউটিউব আপনার কোনো একটি চ্যানেলকে কোনো একটি মানে কারণবশত যদি ডিলিট করে থাকে, তাহলে কিন্তু আপনার বাকি চ্যানেলগুলোও ডিলিট হয়ে যাবে। স্বাভাবিক এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে যে আপনার বাকি চ্যানেলগুলো তো আলাদা আলাদা জিমেল দিয়ে খোলা ছিল, তা সেক্ষেত্রে কেন একটি চ্যানেলের জায়গায় বাকি চ্যানেলগুলো, যেগুলো আপনার নিজস্ব চ্যানেল, যেগুলো আলাদা আলাদা জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলা, তো সেক্ষেত্রে কেন চ্যানেলগুলো ডিলিট হয়ে গেল? তো বন্ধুরা, এখন সব কিছুই কিন্তু এআই এর মাধ্যমে, বিশেষ করে সব জিনিসের কিন্তু চেকিং বলুন বা যে কোনো জিনিসের কে পরীক্ষা বলুন বা যে কোনো জিনিসকে মেনটেন করা বলুন, সবই কিন্তু এআই এর মাধ্যমে শুরু হয়ে গেছে। তো এআই দিয়ে আপনার কোনো চ্যানেল যদি চেক করা হয়, তো ধরুন আপনি দুটি চ্যানেলে আপনার নিজস্ব ভয়েস যদি থাকে, তো সেক্ষেত্রে এআই কিন্তু খুব সহজে ধরে নিতে পারবে যে এটি আপনার ভয়েস বা আদার্স যে চ্যানেলে ভয়েসটি আছে সেটিও আপনার ভয়েস। হয়তো সঙ্গে সঙ্গে এটা না হলেও কোনো না কোনো সময় কিন্তু ঠিক সে ধরে ফেলবে এবং সেই মুহূর্তে কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। হতে পারে যে একসাথেই দুটো হয়তো হলো না, একটি চ্যানেল কোনো কারণে আপনার ইউটিউবের কোনো একটি কারণবশত যদি ইউটিউব আপনার কোনো একটি চ্যানেলকে ডিলিট করে থাকে এবং আরেকটি চ্যানেলে যেখানে আপনার অন্য একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে, মানে অন্য একটি চ্যানেল খোলা আছে, সেখানেও যে আপনি ভয়েস ব্যবহার করেছেন, আপনার নিজস্ব ভয়েস, তো আপনার এই ভয়েস কিন্তু এআই এর মাধ্যমে ডিটেক্ট হবে এবং আজ না হয় কাল, না হয় পরশু, নয়তো কিছুদিন পরে অবশ্যই দেখবেন যে আপনার আরেকটি চ্যানেল যেটা আছে সেটিও কিন্তু ডিলিট হয়ে গেল। কারণ এআই কিন্তু আপনার ভয়েসকে আইডেন্টিফাই করে ফেলবে এবং তার মাধ্যমে সে বুঝে যাবে যে ওই চ্যানেলটিও আপনার। তো এটি যেমন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই ভাইটাল ব্যাপার যে চ্যানেল একটি ডিলিট হওয়ার সাথে সাথে কিন্তু আপনার অন্য চ্যানেলগুলো ডিলিট হয়ে যায়। শুধু তাই নয়, আপনি যদি চ্যানেলগুলো ডিলিট হওয়ার পরে আবার যদি একটি নতুন চ্যানেল খোলেন, চ্যানেলটিতে যখন আপনি কাজ করবেন দেখবেন যে হঠাৎ করে সেটিও কিন্তু ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ একবার যদি ইউটিউব কোনো চ্যানেলকে ডিলিট করে, তখন কিন্তু সেই ব্যক্তি যখন অন্যান্য চ্যানেলগুলো বানাতে থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু সেই চ্যানেলগুলো ডিলিট হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি আপনাদের খুবই প্রিয় সেই গোষ্ঠগোপাল দাসের বাউল গান, একদম বাছাই করা একটার পর একটা সুন্দর সুন্দর বাউল গান, এবং সাথে রয়েছে সেই প্রকৃতির দৃশ্য, যেখানে অসাধারণ সুন্দর সুন্দর ফুলের দৃশ্য আপনাদের জন্য তুলে ধরেছি এই সুন্দর গানের সাথে, এবং সেই প্রকৃতির মধ্যে ফুটে ওঠা অসাধারণ বিভিন্ন ফুল, তার সাথে এই গোষ্ঠগোপাল দাসের বাউল গান, একটা সুন্দর মেলবন্ধন। আপনারা পছন্দ করে থাকেন এবং আপনাদের যথেষ্ট উৎসাহ পেয়েছি। আপনাদের চাহিদা আমায় অনুপ্রেরণা করে নতুন নতুন এই ধরনের ভিডিও বানানোর জন্য। আশা করি আপনাদের এটিও ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম যে আপনি যদি আপনার একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে একাধিক যদি ইউটিউব চ্যানেল খুলে থাকেন এবং সেখানে যদি মনে হয় যে এই
একাধিক জিমেল দিয়ে আপনি অনেকগুলো চ্যানেল খুলেছেন, কোনো কারণে হয়তো আপনি চাইছেন সেখান থেকে একটি চ্যানেলকে ডিলিট করে দিতে। তো সেক্ষেত্রে আপনি নিজে যদি কোনো একটি চ্যানেলকে ডিলিট করেন, তাহলে কিন্তু সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলা বাকি চ্যানেলগুলো সেগুলো কিন্তু ডিলিট হবে না, সেগুলো যেমন আছে ঠিক তেমনই থাকবে। কিন্তু কোনো কারণবশত যদি ইউটিউব আপনার কোনো একটি চ্যানেলকে ডিলিট করে, তাহলে কিন্তু বাকি চ্যানেলগুলো তার সাথে ডিলিট হয়ে যাবে। এবং শুধু তাই নয় যে একটিমাত্র জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি অনেকগুলো চ্যানেল খুলেছেন বলে যে একটি চ্যানেল ডিলিট হওয়ার সাথে সাথে ইউটিউবের দ্বারা বাকি চ্যানেলগুলো ডিলিট হয়ে গেল, তা কিন্তু না। আপনি যদি বিভিন্ন জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি বিভিন্ন চ্যানেলও খুলে থাকেন, তো সেক্ষেত্রে ইউটিউব যদি আপনার কোনো একটি চ্যানেলকে ডিলিট করে, সেক্ষেত্রে কিন্তু অন্য চ্যানেলগুলো ডিলিট হয়ে যাবে। কারণ এখন সব কিছু কিন্তু এআই এর মাধ্যমে হচ্ছে এবং এআই সহজেই বুঝে যাবে যে অন্য যে চ্যানেলটি আপনি অন্য জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলেছেন সেটা আপনারই। কারণ আপনার ভয়েস আপনি দুটো জায়গাতেই ব্যবহার করেছেন এবং এআই এর মাধ্যমে যখন এই ডিটেকশনগুলো ঘটে, মানে এআই যখন সার্চ করে দেখে যে আপনার ভয়েস এবং অন্য আরেকটি চ্যানেলে অন্য জিমেল দিয়ে খোলা যে চ্যানেলটি সেখানে আপনারই ভয়েস, তো দুটো ভয়েস যখন একই ব্যক্তির, অর্থাৎ ওই চ্যানেলটিও ওই ব্যক্তির, তো সেক্ষেত্রে একটি চ্যানেল যদি ইউটিউব ডিলিট করে, আপনার অন্য চ্যানেলটিও ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি এবং হয়েও যায়। সেটা হয়তো সাথে সাথে নাও হতে পারে, ঠিক যেই সময় ইউটিউব সেটি ডিটেক্ট করবে যে ওটা আপনার চ্যানেল, তো সেই সময় কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম এই বিষয়টি নিয়ে যে বিভিন্ন জিমেল অ্যাকাউন্ট বা একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি একটি বা বিভিন্ন চ্যানেল যদি ক্রিয়েট করা হয়, তো সেক্ষেত্রে কি হতে পারে যদি একটি চ্যানেল ডিলিট হয়। শুধু তাই নয়, আজকে এই আলোচনার সাথে রয়েছে ইউটিউবের নানান ধরনের আপডেট, যেটা আমরা প্রতিনিয়তই কিন্তু এনে থাকি আমাদের এই চ্যানেলে। তো সেই রকমই আর একটি নতুন আপডেট নিয়ে আমরা আজকে আলোচনা করব। ধরুন আপনি ভিডিও আপনার চ্যানেলে কন্টিনিউ, যেরকম আপনি আপনার নির্দিষ্ট ইন্টারভ্যালে আপনি আপনার ভিডিও আপলোড করছেন, খুব ভালো কথা। এবং যখন সেই ভিডিওগুলোতে কোনো ভিউয়ার্স কমেন্ট করে, হয়তো কোনো কারণবশত আপনি সেই কমেন্টগুলোর অ্যান্সার দিতে পারছেন না বা কোনো কারণে সময় করে সেইগুলো দেখে উঠতে পারছেন না, তো এখন কিন্তু একটি ইউটিউবের নতুন ফিচার্স বা নতুন আপডেট বলতে পারেন। সেটা হচ্ছে আপনি যদি ওয়াইটি স্টুডিওতে গিয়ে যে কমেন্টসের যে লাভ, মানে কমেন্টসের হার্ট বলে একটি অপশান পাবেন, সেখানে গিয়ে যদি আপনি যে কমেন্টসগুলোর সেখানে যদি অল হার্টস বলে যে অপশানটি আছে, আপনি যদি সেটি সিলেক্ট করেন, তো আপনার ভিডিওতে যেসব ভিউয়ার্সরা কমেন্ট করেছে, তো তাদের কাছে কিন্তু আপনার হার্টসে দিয়ে রিপ্লাই কিন্তু চলে যায়। মানে আপনি যে তাদের হার্টস দিয়ে, মানে লাভ চিহ্ন দিয়ে যে রিপ্লাই করেছেন, সেটি কিন্তু তাদের কাছে পৌঁছে যাবে। মানে একসাথে আপনি কিন্তু একবার ক্লিকে প্রায় 30টির মতো কমেন্টসের কিন্তু আপনি অ্যান্সার দিতে পারবেন এবং সেখানে কিন্তু লাভ সাইন যে দিয়ে আপনি তাদের হার্টস যে সাইনটা দিয়ে বা হার্টস ইমোজি দিয়ে যেটা আপনি রিপ্লাই করেছেন, সেটা কিন্তু তাদের কাছে পৌঁছে যাবে। অর্থাৎ একটি ক্লিকের মাধ্যমে আপনি কিন্তু তাদেরকে রিপ্লাই দিতে পারলেন। শুধু তাই নয়, এটুকু আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো ভিডিওতে যখন কোনো ভিউয়ার্স কমেন্ট করে এবং তার রিপ্লাই যদি আপনি দেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার
ভিডিওতে রিচ বাড়ে, অর্থাৎ আপনার যে কনভারসেশন হচ্ছে আপনার ভিউয়ার্সের সাথে, সেটা কিন্তু ইউটিউবের যে অ্যালগরিদম সেটা কিন্তু খুব ভালোভাবে নোটিস করে এবং সে বোঝে যে আপনার ভিডিওতে এনগেজমেন্ট বাড়ছে। অর্থাৎ যখন আপনি আপনার ভিউয়ার্সের সাথে কনভারসেশন করবেন, মেসেজে রিপ্লাই করবেন, বা আপনার ভিউয়ার্স যখন আপনার ভিডিও দেখে লাইক করবে, কমেন্ট করবে, তো তখন সাথে সাথে আপনি যদি তার যেসব কমেন্টসগুলো আছে তাদের রিপ্লাই করেন, তো ইউটিউব এই যে আপনার ভিউয়ার্সের সাথে আপনার যে কনভারসেশন হচ্ছে সেটা কিন্তু তারা খুব ভালোভাবে নোটিস করে এবং এই কনভারসেশনটা তারা কিন্তু ভিডিওতে এনগেজমেন্ট হিসাবে কিন্তু নেয়। তো আপনার ভিডিওতে এনগেজমেন্ট যত বেশি হবে, ইউটিউব তত কিন্তু আপনার ভিডিওকে রেকমেন্ড করবে। আর ইউটিউব যখন আপনার ভিডিওকে নতুন নতুন ভিউয়ার্সের কাছে রেকমেন্ড করবে, তখন কিন্তু যখন নতুন নতুন ভিউয়ার্সরা আপনার ভিডিও দেখতে থাকবে, অটোমেটিক আপনার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। আর ভিউজ বাড়া মানেই ভিডিওটি ভাইরাল হওয়ার জন্য এক স্টেপ দু স্টেপ আগিয়ে যাওয়া। তো বন্ধুরা, তো ভিডিওতে যখন কমেন্টস এবং লাইক এগুলো যখন রিপ্লাই আপনি করবেন, অটোমেটিক কিন্তু আপনার ভিডিওর রিচ বাড়বে এবং ভিডিওতে আপনাদের যে এনগেজমেন্ট, আপনার সাথে আপনার যে ভিউয়ার্সের যে কনভারসেশন, সেটি কিন্তু ইউটিউবের অ্যালগরিদম সেখান থেকে বুঝে যাবে যে ভিডিওতে খুব ভালো এনগেজমেন্ট আসছে। তো ভিডিওতে এনগেজমেন্ট মানেই ইউটিউব আপনার ভিডিওকে রেকমেন্ড করবে। আর ইউটিউব যত বেশি আপনার ভিডিওকে রেকমেন্ড করবে, আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স ততটাই বেশি। তো বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম বেশ কয়েকটি বিষয় নিয়ে এবং জানলাম বেশ কিছু নতুন নতুন ইউটিউবের আপডেট সম্বন্ধে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক অবশ্যই করবেন, কারণ আপনাদের এই এক একটি লাইক আমাদের অনেক ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে কিন্তু নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশান ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যেতে পারে। আজকের মতো তাহলে এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।